বন্ধুরা, পুচু কিচেন রান্নাঘরে সবাইকে স্বাগতম। এই যে আজকে আমি ক্ষীর আর 6 পিস পাউরুটি দিয়ে আমি মালপোয়া ফুলকো ফুলকো কী করে মালপোয়া বানিয়েছি দেখুন, চলা যাক। এই যে এখানে 6 পিস পাউরুটি নিয়ে নিয়েছি, হ্যাঁ। আর আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি। প্রথমে মিক্সিং জারে পাউরুটিগুলো ছিঁড়ে নিয়েছি, দিয়ে মিক্সিং জারের মধ্যে সব পেস্ট করে নেব। এখানে 1 বাটি দুধ দিয়েছি। এখানে 1 বাটি যেটা পেস্ট করতে আমার যতটা দুধ লাগবে সেই মতো দুধটা দিতে হবে। আমি এখানে 1 বাটি দুধ নিয়ে নিয়েছিলাম, হ্যাঁ। হালকা কুসুম গরম। প্রথমে আমি পেস্ট করে নিলাম, আবার আমি পেস্ট করে নেব আরেকবার দুধ দিয়ে। যে পেস্ট করে নিলাম। এবার দুধের ক্ষীর, এখানে ক্ষীর বানিয়ে রেখেছিলাম আমি, ক্ষীর। আর এখানে নারকেল কোড়া। প্রথমে নারকেল কোড়াটা ক্ষীরটা দিয়ে আমি ভালো করে পেস্ট বানিয়ে আনবো একটা। এই পেস্ট বানিয়ে আনলাম। তারপরে এখানে 1 কাপ চিনি, আপনারা মিষ্টিটা যে যেমন খান তেমনি দেবেন। আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি, আর 1 কাপ ময়দা নিয়েছি। দিয়ে ভালো করে এটাকে 5-7 মিনিট ধরে ফাটিয়ে নিতে হবে। খুব সুন্দর করে ফাটাতে হবে, ফাটালেই ফুলকো ফুলকো হবে মালপোয়াগুলো। খুব সুন্দর করে ফাটিয়ে নিতে হবে। যত সুন্দর করে ফাটিয়ে নেবেন তত, আর এইরকম বাটারটা এভাবে বানাতে হবে, ঠিক মোটাও হবে না পাতলাও হবে না, এইভাবে বানিয়ে নেবেন বাটারটাকে। দিয়ে 5 মিনিট আমি এখানে রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 5 মিনিট পর ফেরত আসলাম। আমি এখানে গোটা মৌরি কিছুটা দিয়ে আরেকবার আমি 2 মিনিট ধরে আরেকবার ফাটিয়ে নিয়েছি ভালো করে। দেখুন একটু মোটা হয়ে গেছে, হ্যাঁ, আর একটু মোটা হয়ে গিয়েছে। এখানে তেলটা আগে থেকে কড়াইয়ে গরম করে রেখেছিলাম। তেলটা আরেকবার আমি এবার ফাটিয়ে এবার তেলে দিয়ে দিচ্ছি। দেখুন একদম সিমে রেখেছি। গ্যাসটাকে হিট করে নিয়ে তেলটাকে আমি সিমে দিয়ে দিয়েছিলাম। একদম লুচির মতো ফুলকো হয়ে উঠল। তারপরে তুলে নিয়েছি, আবার একটা দিচ্ছি। দেখুন কেমন ফুলে উঠছে। এরকম করে আমি সবগুলোকেই বানিয়ে নেব পুরো। দেখুন কিভাবে ফুলে উঠছে। মনে হচ্ছে সবগুলোই বানিয়ে দেখিয়ে দিই, কিন্তু অনেক টাইম লেগে যাবে। এই জন্যে আমি দেখুন একটা প্লেটে তুলে নিচ্ছি। কত সুন্দর বানিয়েছি। এই যে আরেকবার দেখিয়ে দিচ্ছি, আবার দেখিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা কি সহজে ক্ষীরের মালপোয়া বানিয়ে নিতে পারবেন। এই মালপোয়াটা আগে বানিয়েছেন কি না জানি না, একবার চেষ্টা করে ওতে অবশ্যই বানাবেন, দেখবেন অপূর্বই খেতে টেস্টি হয়।
হ্যাঁ, দেখুন কিভাবে লুচির মতো ফুলে উঠল। একটু ধৈর্য ধরে যদি বানান তাহলে ঠিক একদম ফুলকো ফুলকো লুচির মতো হবে। আমি ভালোভাবেই দেখিয়ে দিচ্ছি একদম। ভিডিওটা স্কিপ না করেই আপনাদেরকে ভালোভাবেই দেখিয়ে দিলাম। এবার আমি সবগুলো এক একে বানিয়ে দেখিয়ে দেবো।